সারাদিনে আমাকে এত কষ্ট পেতে হবে আজকে সত্যি কখনো আমি ভাবিনি। ওই যে বলে না বিপদ বলে কয়ে আসে না? অবস্থা আমার ঠিক তাই হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি মিনি ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকে দুপুরবেলা রান্না হচ্ছে চিংড়ির পোলাও। তখন আমি জানতাম না যে আমাকে এত আঘাত ভোগ করতে হবে। আর তারপরে পড়ার পরে মাকে বললাম একটু পোলাও দিতে, কারণ মায়ের হাতে পোলাও টেস্ট করতে আমার দারুণ লাগে। আর তারপরে সেই ঘটলো অঘটন। ছাদে আমি, মা, জিম্মা ৩ জনে মিলে গল্প করছিলাম আর হঠাৎ করে ছাদে কালো লাল পিঁপড়ে কামড়িয়ে দেয়। প্রথমে আমি ভেবেছিলাম যে আমার পাটা কি এক যেন চেপে রয়েছে। তারপর দেখি একটা পিঁপড়ে, আর দেখতেই পাচ্ছ এখন এরকম অল্প ফোলা লাগছিল, কিন্তু যত বেলা বাড়ছিল তত যেন পাটা আমার ভারী হয়ে আসছিল। আর যখন হাঁটছিলাম পাটা দেখি পুরোপুরি ফুলে গেছে। তারপরে মা বলল সাথে সাথে চুন লাগাতে, তারপরেও যেন ব্যথা একদমই কমছিল না বলা চলে। দুপুরবেলা তারপরে লাঞ্চটা কোনো মতে করে নিলাম, আর তারপরে দেখো কেমন করে ফুলে গেছে পাটা। আমার দেখে এতটা কান্না পাচ্ছিল কি বলবো। আবার তার সাথে আরও একটা বিপদ ঘটলো, সেটা হচ্ছে নোকের মধ্যে খোঁজা খেয়েছি, দেখতেই পাচ্ছ একেবারে আমার রক্তটা জমাট হয়ে গেছে। এতটা হাতটা যন্ত্রণা করছিল কি বলবো। নোক যেহেতু বড় করছি যার জন্য। আর আজকে শাউট আউট পাচ্ছে আয়েশা খাতুন, ববিতা কুমারী। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। যে কমেন্ট করবে তাকে নেক্সট মিনি ব্লগে শাউট আউট দেবো।